আমাদের রাজনীতিতে একজন নিঃশব্দের বিরল প্রতিভা ছিল। তার সঙ্গে আমার তখন তার রাজনৈতিক চেতনা, রাজনৈতিক যোগ্যতা, রাজনৈতিক সক্ষমতা, দৃষ্টি বোঝার কিছুটা সুযোগ আমার হয়েছে। আমরা এত অপরিষ্ঠ কেন? শফিকুল ভাই বাবু আমাদের রাজনীতিতে একজন নিঃশব্দের বিরল প্রতিভা ছিল। তার সঙ্গে আমার তখন তার রাজনৈতিক চেতনা, রাজনৈতিক যোগ্যতা, রাজনৈতিক সক্ষমতা, দৃষ্টি বোঝার কিছুটা সুযোগ আমার হয়েছে। এই জন্য আমার সবসময় মনে হয়েছে বিএনপি রাজনীতিতে যে একটা গ্যালাক্সি অফ ইয়াং সোলজার্স আছে, তাদের মধ্যে অন্যতম একজন সম্ভাবনাময় সোলজার হচ্ছেন শফিকুল ভাই বাবু। কারণ যাদেরকে সঙ্গে নিয়ে রাজনীতি করি, যাদেরকে সঙ্গে নিয়ে পথ চলি, তারা যখন হঠাৎ করে চলে যায়, তখন সেই চলে যাওয়া, সেই অনুপস্থিতি, এটা বলতে অনেক সময় লাগে। বাপুর শেষ সময়টা আমার কাছে কোনো মতেই আমি সহ্য করতে পারি। আমার কাছে চুপচাপ চলে গেছে। হয়তোবা তার কিছু অভিমান ছিল, হয়তো তার মনে খুব কষ্ট ছিল, এভাবে সে আমাদের ছেড়ে চলে গেছে। আমি আজকে এখানে দাঁড়িয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তার মাগফিরাত কামনা করছি। তার পরিবারের সদস্য, তাদের স্ত্রী, তার ভাই, তার সন্তানদের প্রতি আমার সহমর্মিতা, সহবেদনা, সমবেদনা জ্ঞাপন করছি। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। আজকে এত গরমের মধ্যে গণতন্ত্রে বিশ্বাস করতেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করতেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে নিয়ে আমাদের তারেক রহমানের স্বপ্নকে সামনে নিয়ে রাজনীতি করেছেন। সেই মুহূর্তটা আমার এখনো মনে আছে। সেদিন নিয়ে গেল পিছনে বাবুকে, না দুঃখিত